ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা বিষয় নিয়ে পুরো দ্বন্দ্ব চলতেছে আলেম। তো আমার প্রশ্ন হচ্ছে, মিলাদুন্নবী পালন করব না ঈদে না নবীর সিরত পালন করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা বিষয় নিয়ে বর্তমানে নেট জগতে এবং বিভিন্ন মসজিদে এই দুইটা বিষয় নিয়ে শুধু দ্বন্দ্ব চলতেছে আলেমদের মধ্যে এবং আম পাবলিকদের মধ্যেও। তো আমার প্রশ্ন হচ্ছে, এই দুইটার মধ্যে সঠিক কি? আমরা কি করব? ঈদে মিলাদুন্নবী পালন করব না ঈদে না নবীর সিরত পালন করব? আমরা কি পালন করব? এইটা নিয়ে কিন্তু আমরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। দেখুন, সর্বপ্রথম আপনাদের জানতে হবে ঈদে মিলাদুন্নবী কি এবং সিরাতুন্নবী কি। মিলাদ এবং সিরত এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই পার্থক্যটা আগে আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। এই পার্থক্যটা আগে আলাদা করতে হবে, তারপরে আপনারা এটা নিয়ে দ্বন্দ্ব বা যা কিছু করেন তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমি সর্বপ্রথম বলবো যে ঈদে মিলাদুন্নবী এবং সিরাতের মধ্যে পার্থক্য কি। মিলাদ মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, অর্থাৎ মিলাদ মানে উনি কবে জন্মগ্রহণ করছেন, সেটা দিন কবে, তার তারিখ কবে, সময়টা কখন, এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর অর্থ। আর সিরত মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় মানে যতদিন বেঁচে ছিলেন তার মধ্যে যত ভালো মন্দ কাজকর্ম করেছেন, তার মধ্যে কোনটা বর্জন করছেন, কোনটা ধরেছেন, কোনটা ছাড়েছেন, এইটা কি বলে সিরাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটা হচ্ছে সিরাত, এটাকে বলে সিরাতুন্নবী। হ্যাঁ, এবং মিলাদুন্নবী পালন করবেন না সিরাতুন্নবী পালন করবেন, এবার হচ্ছে কথা হয়েছে এটা। দেখুন, মিলাদ এবং সিরাত, মিলাদ বিষয়টা হচ্ছে আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত জানা, এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই পৃথিবীতে আগমন করেছেন, এই সৌভাগ্যে আল্লাহ রসুলের ওই দিনটাকে মনে রেখে এবং ওই দিন রোজা রেখা, এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, সোমবার অর্থাৎ রবিউল মাসের সোমবার, 12ই রবিউল সোমবার রাতে এই সবে সাদেকের দিকে আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আসছি। আমি নবী হিসেবে যেহেতু এই পৃথিবীতে আসছি, তো নবী হিসাবে আমি শুকরিয়াতান সোমবারে একটা রোজা রাখি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্মকালের জন্য, নিজের জন্মের খুশির জন্য যদি নিজে রোজা রাখতে পারেন, তাহলে আমরা একটা রোজা রাখলে সমস্যা কি? এই হিসাবে আপনি একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া আগমনের উপলক্ষে, এই খুশিতে আপনি চাইলে রোজা রাখতে পারেন। এবং এই দিনটা অর্থাৎ বারি রবিউল আউয়ালের দিনটা আপনি আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া আসার আগমনে আপনি একটা রোজা রাখতে পারেন এবং এটা পালন করতে পারেন। এবং তার জন্য এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, তার জন্মের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়, এই উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন এবং গুনাহগুলো মাফ করে নেন, এই হিসেবে পালন করতে পারেন। কিন্তু আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপলক্ষে আপনি বড় বিরিয়ানির আয়োজন করবেন, মিলাদের আয়োজন করবেন, রাজপথ পুরা মিছিল করে মানে কালা করে ফেলাবেন, এইটা কিন্তু মানে বেশি বাড়াবাড়ি। খুশি, আল্লাহ রসুল দুনিয়া আসছে, শুধু আমরা খুশি, মানুষ খুশি এমনটা নয়, সারা পৃথিবী, আসমান জমিন এবং পৃথিবীর মধ্যে যত যা কিছু ছিল এবং বর্তমান আছে সবাই খুশি ছিল। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমরা সকলেই খুশি হবে, এটা তো স্বাভাবিক, এখানে আশ্চর্য তেমন কিছু নাই। এই হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার জন্য একটা রোজা রাখা সুন্নত। এবার আসেন সিরত কি। মিলাদ আমি ছাড়তে কিন্তু বলি নাই, আপনারা ভুল বুঝবেন না। এবার আসেন সিরত কাকে বলে। সিরত বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 63 বছরের যে জিন্দেগি, এর মধ্যে নবুয়ত প্রাপ্ত হওয়ার যে 23 বছর, উনি তো সবার আগেই নবী ছিলেন, জন্মের আগের থেকেই নবী ছিলেন। উনি নবী অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, কিন্তু নবুয়তের একটা দায়িত্ব মানে ভারপ্রাপ্ত যখন ওনার উপর দেওয়া হয়েছে, সেটা হচ্ছিল 40 বছর বয়সে। তো ওনার এই জিন্দিগিতে যতদিন বেঁচে ছিলেন, এই জিন্দিগিতে উনি যত ভালো কাজ করেছেন এবং যেটা আমাদেরকে ধরতে বলেছেন এবং যেটা আমাদেরকে ছাড়তে বলেছেন, এটা কি বলে সিরাত। আর হ্যাঁ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের বিষয়টা যেমন মনে রাখতে বলছে, মাথায় রাখতে বলছে, এবং ওই দিন রোজা রাখার জন্য যে বিষয়টা তাগিদ দেওয়া হয়েছে, এইটা যেমন আপনি জরুরি প্রয়োজন মনে করেন, ঠিক এর থেকে সিরাতুন নবী অর্থাৎ আল্লাহ রসুলের পুরো জিন্দিগিটা আপনার অনুকরণ করাটা হচ্ছে মূল লক্ষ্য। কারণ আপনি যদি মিলাদ ধরেন, সিরাত ছাড়েন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার না, এবং আপনি সিরাত ধরছেন, মিলাদ ছেড়ে দিয়েছেন, তাতেও আপনি পরিপূর্ণ ইমানদার না। আপনাকে দুটোটাই ধরতে হবে এবং দুটোটাই মাপকাঠি অনুসারে আপনাকে কাজ করতে হবে। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। কোনো রকমের ভুল এবং কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে বলে যেতে পারেন।